তোমরা অনেক স্কিল শিখো, অনেক সিগমা মেল ভিডিও দেখো, যেমন এই ভাইয়ার কথা শুনলে হবে, ওই ভাইয়ার কথা শুনলে হবে, এই ভাইয়ার কথা শুনলে গাড়ি হয়ে যাবে, অর্থাৎ এই স্কিল ওই স্কিল এই স্কিল। আসসালামু আলাইকুম। সো তোমরা যারা আমাকে ফলো করো, তোমাদের মধ্যে একটা বড় শতাংশ মানুষজন ভার্সিটির পোলাপান আছো, তাই না? ভার্সিটি গোয়িং স্টুডেন্টস আছো, এবং তোমাদের একটা সিংহভাগ মানুষজনই হলো এইচএসসি স্টুডেন্ট আছো, তাই না? সো আমি আজকে চলো তোমাদের একটা ইস্যু নিয়ে কথাবার্তা বলি, যে ইস্যুটা অ্যাকচুয়ালি তোমরা কেউ অ্যাড্রেস করো না। তোমরা অনেক স্কিল শিখো, অনেক সিগমা মেল ভিডিও দেখো, যেমন রিসেন্টলি অনেক কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশে উঠতে আছে যারা মানে লাইক এত হাইপার হয়ে ক্যামেরার সামনে কথাবার্তা বলে, লাইক আই ওয়াজ হাইপার। আমি আমার ইয়াং লাইফে প্রচুর হাইপার, প্রচুর উগ্র বদমেজাজি একটা মানুষ ছিলাম, আর ওদেরকে দেখে মনে হয় যে ক্যামেরার সামনে এমনি কথা বলতে বলতে স্ট্রোক করে ফেলবে। যাই হোক, স্টিল দে আর প্রিচিং সামথিং গুড, এটা অ্যাপ্রিসিয়েবল, তারা ভালো কথাই বলতেছে, এটাতে আমার কোনো সমস্যা নেই। বাট অনেক কথার মধ্যেও একটা কথা তোমরা মিস করে যাও, সেটা হলো দেখো, লাইক হোয়াট ডু ইউ থিঙ্ক উইল চেঞ্জ ইউর লাইফ, মানে তোমার লাইফটাকে চেঞ্জ করতে হবে, রাইট? তুমি চাও যে তোমার লাইফটা চেঞ্জ করতে হবে, রাইট? সো তুমি যেটা কি করো, তুমি একটা লুপের মধ্যে আছো, তুমি একটা নতুন ভিডিও দেখো, একটা নতুন সেলফ হেল্প ভিডিও, তুমি একটা নতুন বই পড়ো, তুমি নতুন একটা আর্টিকেল পড়তেছো, তুমি আরও একটা শর্টস দেখতেছো, তুমি আরও একটা কোর্স কিনলা, তুমি আরও একটা গুরুর কাছে গেলা, এরকম একের পর এক, লাইক একের পর এক ইউ আর জাস্ট লার্নিং অ্যান্ড লার্নিং অ্যান্ড লার্নিং, অর্থাৎ এটা তোমার ব্রেন, অ্যান্ড তুমি একে কন্টিনিউয়াসলি সব দিক থেকে এটা শিখ, এটা শিখ, এই টেকনিক, পমোডোরো টেকনিক, সকালের টেকনিক, অ্যান্ড্রু হুবারম্যান টেকনিক, ক্যাফেন টেকনিক, এই টেকনিক, ওই টেকনিক, এই বই, 48 লজ অফ পাওয়ার, দ্য প্রিন্স, এই সেই, এই স্কিল ওই স্কিল, ঢুকাই যাচ্ছে ঢুকাই যাচ্ছে ঢুকাই যাচ্ছে। ইফ ইউ আর বিং অনেস্ট, লেটস বি অনেস্ট, লেটস বোথ অফ আস বি অনেস্ট, আমরা একটু অনেস্ট হই, হ্যাঁ? লাইক তুমি তো অনেক শিখছো রে ভাই, এটা তো তোমার ব্রেন, রাইট? তুমি অনেক শিখছো, লাইক হোয়াট ডু ইউ ডোন্ট নো? লাইক তুমি কি অলরেডি সেলফ হেল্পের 90% জানো না? লাইক 90%-এর কথা তো খুব বেসিক, পরিশ্রম করতে হবে, গিভ আপ করা যাবে না, কারো কথা শুনে ডোন্ট লিসেন টু দ্য নেসেয়ার্স, ওয়ার্কআউট করতে হবে, ভালো খাবার খাইতে হবে, ফোন বেশি চালানো যাবে না, এই তো। বাট এই টোটাল লার্নিংয়ে, অর্থাৎ এই স্কিল ওই স্কিল এই স্কিল, তুমি প্রতিবার ভাবো যে এর পরের ভিডিওটা হয়তো বা লাইফ চেঞ্জ করে দিবে, এর পরের বইটা চেঞ্জ করবে, এর পরের গুরুটা চেঞ্জ করবে, এই ভাইয়ার কথা শুনলে হবে, ওই ভাইয়ার কথা শুনলে হবে, এই ভাইয়ার কথা শুনলে গাড়ি হয়ে যাবে, এই ভাইয়ার কথা শুনলে সব কিছু হয়ে যাবে, অ্যান্ড ইউ জাস্ট লার্ন অ্যান্ড লার্ন অ্যান্ড লার্ন লার্ন, প্রতিবার নতুন 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 করতেছো। কত বছর ধরে করতেছো? তো অনেক দিন ধরে, 6 মাস ধরে। কি চেঞ্জ হয়েছে? আমি একটু বাজেভাবে বলি, কি বালটা ফালাইছো তুমি 6 মাসে? একের পর এক কোর্স, একের পর এক বই, একের পর এক কোহর্ট, একের পর এক স্কিল, কি করছো তুমি? কয় টাকা ইনকাম বাড়ছে তোমার? কয়টা তোমার লাইফে গেইন হয়েছে? কতটুকু রেজাল্ট ভালো করছো তুমি? কিছুই হয়নি। ড্যাম। তার মানে আমি ইনপুট নিচ্ছি এত বেশি, বাট আমার রেজাল্ট দেখি বাড়ে না, রেজাল্ট আমার টেন্স টু জিরো, মানে কিছু একটু একটু ইমপ্রুভ হয়, বাট রেজাল্ট খুব একটা পাই না। কাহিনীটা কি হইলো রে ভাই? আমার গুরু কইতেছে যে ভাই এমনে পড়লেই হয়ে যাওয়ার কথা, কিন্তু মাগার আমার পড়া আগায় না। আমার ভাইয়া কইলো যে এমনে ফাইনম্যান টেকনিকে ম্যাথ করলেই পারবি, করতে গেলাম দেখি ম্যাথ তাও পারি না। কাহিনী কি রে ভাই? ভাইয়া কইলো পমোডোরো টেকনিক দিয়ে পড়লেই নাকি 20 ঘন্টা পড়ান যায়। ভাইয়া আমি পড়তে পারতেছি না কেন? কাহিনীটা কি? ভাইয়া কইলো হেই স্কিল শিখলেই নাকি লাখ টাকা। হ্যাঁ নাকি হ্যাঁ গাড়ি কিনে হালাইলো আমারে কয়া, আর আমি অন্য ভাত খাওয়ার টাকা জুটাইতে পারতেছি না। মানে এক এক প্লেট ভাত খাবো দিনে 200 টাকা, 200 টাকাও ম্যানেজ হচ্ছে না আমার। কাহিনীটা কি আসলে? সো আমার কথা হলো, আমার কোশ্চেনটা হলো যে এই যে এত ইনপুট, যে এত লার্নিং, তাই না? লার্নিং, এত সেলফ হেল্প, হ্যাঁ, এত গ্রোথ হ্যাকিং, স্টিল আউটপুট জিরো কেন ভাইয়া? ওয়াই ইজ ইউর আউটপুট জিরো? এই কোশ্চেনটা মাথার মধ্যে আসে না। লাইক আমরা সবাই কিন্তু সেম শর্টসই দেখতেছি, হ্যাঁ, সেম ফাঙ্ক এডিট, লাইক মোটিভেশন, মোস্ট পাওয়ারফুল সান, সামওয়ান হু ব্রেক্স দ্য চেন অফ প্রভার্টি, ইমাজিন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড এন্ট্রি, 2-4টা ল্যাম্বরগিনি ঢুকতেছে, এই এডিট তো আমিও দেখছি, তুইও দেখছিস, তাই না? তাই আমি তো কামাইতেছি, তুই কামাইতেছিস না কেন? কাহিনী কি? কাহিনীটা কোথায়? কাহিনীটা হলো ভাইয়া, এই যে দেখো তোমরা পুরা সেলফ হেল্প জর্নাটার একটা বড় পার্ট মিস করে, এবং এটা মেজরিটি ইনস্ট্রাক্টর তোমাকে কখনো বলেই না। সেটা কি জানো বাবা? সেটা হলো টেক অ্যাকশন। এই জিনিসটা কেন তোমরা বুঝো না? মানে লাইক ওয়াই ডু ইউ থিঙ্ক
যে লাইক আমি বাড়ির মধ্যে বইয়া থাইকা, বুঝো, সিম্পলি বুঝো, ইউ ওয়ান্ট টু আর্ন মানি, রাইট? ইউ ওয়ান্ট টু আর্ন মানি, ইউ হ্যাভ টু ডু সামথিং, রাইট? আমি অনেক কিছু জানি, অনেক কিছু শিখে আমি একটা রুমের মধ্যে বসে আছি, বসে একটা ফোন স্ক্রল করতেছি, হাউ ডু ইউ থিঙ্ক এটা আমাকে টাকা এনে দিবে? আমি অনেক পড়লাম, মানে লাইক এটা পড়ছি, এটা জানি, ওটা জানি, কিন্তু আমি কখনো টেবিলে বইটা নিয়ে বসলাম না। আমি ম্যাথ সলভ করার নতুন আরো 20টা টেকনিক শিখছি, বাট আমি নিজে একটা ম্যাথে অ্যাপ্রোচ করলাম না। হাউ ডু ইউ থিঙ্ক তুমি ম্যাথ পারবা? ম্যাথ তো তুমি পারবা না, ম্যাথ তুমি পারবা না রে ভাই। তুমি কেন ভাবো যে লাইক নতুন একটা স্কিল শিখলে টাকা আসবে? তুমি আগের স্কিলটা থেকে টাকা আর্ন করার জন্য মার্কেট প্লেসে গেছো, ডিড ইউ অ্যাপ্রোচ ইউর ক্লায়েন্টস? না, তুমি যে স্কিলটা শিখছো এন্ড ইউ থট সবাই তোমার কাছে চলে আসবে। নো, থিংস ডোন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। You can be very knowledgeable person, you can be a very talented, wise, knowledgeable, pious person, but still you wouldn't make a single penny, still you wouldn't do any good result in your life. কেন? কারণ তুমি অ্যাকশন নাও না রে ভাই। তুমি প্রতিবার একটা করে নতুন টেকনিক তোমার ইনভেন্টরিতে ঢুকাও। জিনিসটা কেমন? ধরে নাও যে এটা একটা মানুষ, এটা একটা মানুষ, এর পিঠে একটা বস্তা আছে, বুঝছো? এই ঝোলাটা হলো তোমার নলেজের ঝোলা। সো তুমি এখানে একটা নতুন নলেজ পাও, তুমি এটা উঠায় নাও, এখানে আরো একটা নলেজ পাইলা, আরো একটা নলেজ উঠায় নিলা। হ্যাঁ, তো ধরে না এই মানুষটা কি করতে চায় জানো? ও হলো একটা বাড়ি বানাইতে চায়। সো প্রতিবার কি উঠাচ্ছে জানো? একটা করে ইট উঠাচ্ছে, তুমি ওরকম করে একের পর এক ইট উঠাই যাচ্ছ, এবং ইট উঠাইতে উঠাইতে একটা পর্যায়ে ঝোলা মাটিতে নামে গেছে, ধেদরায় নিয়ে যাচ্ছে, তাও ইট উঠাই যাচ্ছে। আর ভাইয়া বাড়ি বানাবি, ইটটা তো রাগ, ইট বিছানো তো শুরু কর, তাইলে না বাড়িটা দাঁড়ায়, তাইলে না বুঝা পাইছে না খালি ইট দিয়ে হবো না, রড লাগবে মাঝখানে, সিমেন্ট লাগবে মাঝখানে। তুই তো ওই পর্যন্ত যাইসি না, তুই খালি ইটই উঠাই যাইতেছিস রে ভাই। আমরা অসংখ্য মানুষজন পাই যাদের লার্নিং মানে শিখার এত অদম্য ইচ্ছা, কিন্তু করার কোনো ইচ্ছা নাই। অর্থাৎ এই যে শিখা রাইট, করা ক্রস, ওই যে একটা আছে না, অরা ক্রস লরা রাইট, এক্স্যাক্ট সেম সিচুয়েশন রে ভাই। যে ও জানতে চায়, ও শিখতে চায়। আমার মেন্টাল ট্যাকটিক্স কোর্সে আমি এরকম অসংখ্য জিনিসপাতি তোমাদেরকে শিখাইছি। তোমার যদি সেলফ হেল্প লাগে রে ভাই, তুই একটা কোর্স কিনে MT35 হলো কুপন 35%, একেবারে জীবনের টু 90% জিনিসপাতি তুই শিখে যাবি এখানে, এর বেশি লাগে না। আমি তো নিজেই এগুলা 14 হাজার পানি খেয়ে এসে এই কোর্স নামাইছি। হ্যাঁ, তা আমি এখন এটা কইতেছি, সিম্পলি একটা লাইন মনে রাখবা লাইফে, টেক অ্যাকশন। অর্থাৎ এখন থেকে নতুন কিছু শিখছো, জাস্ট রাইট নাও, লাইক যে কোনো কাজ করার সবচেয়ে পারফেক্ট টাইম কি বল? সবচেয়ে পারফেক্ট টাইম কি? কমেন্ট করো রাইট নাও, ভিডিওটা পজ দিয়ে কমেন্ট করো। সবচেয়ে পারফেক্ট টাইম হলো রাইট নাও। অর্থাৎ ইফ ইউ হ্যাভ এ বিজনেস আইডিয়া, রাইট নাও ফেসবুক পেজ খুলে ফেলো। ইফ ইউ হ্যাভ লার্নড নিউ টেকনিক, সাথে সাথে টেবিলে বসে তোমার বইয়ে পড়ার সময় ওই টেকনিকটা ইউজ করো। ইফ ইউ ওয়ান্ট টু স্টার্ট এ বিজনেস, সাথে সাথে টাকালা বন্ধুকে কল দে যে মামা চলো শুরু করি। এই যুগে অনেক কিছু করতে টাকাই লাগে না, মেজরিটি অফ দ্য কেসে জাস্ট স্টেপ নিতে হয়। মনে রাখতে হবে, যারাই, আমি হালকেনস্টাইন বা যে কেউ যে কোনো কিছু শুরু করছে, দে ডিডন্ট হ্যাভ এ প্ল্যান, তাদের কারোরই প্ল্যান ছিল না, তারা ইন দ্য ওয়েতে শিখছে। অর্থাৎ কখনো কোনো মানুষ শুরু থেকে, আমি কখনো প্ল্যান করি নাই যে আমি এইটা করেই খাবো, আমার ডিজিটাল বোর্ড থাকবে, একসময় কোম্পানি থাকবে, না আমি শুরু আমি একটা হোয়াইট বোর্ড নিয়ে শুধু দাঁড়ায় গেছি। আমি কথা বলি ভিডিওর সামনে, আমি তো টিচারও ছিলাম না। আমার তুমি এই চ্যানেলে যাবা, ওল্ডেস্ট ভিডিওতে যাবা, ভিডিওটা প্লে করবা, দেখবা যে আমার এখনকার কথা ওখানকার মধ্যে আসমান জমিন তফাৎ আছে। ঠিক আছে, স্টিল কি আমি দাঁড়ায় গেছি ক্যামেরার সামনে কথা বলতেছি, তারপর ধীরে 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 এখন এই জায়গায় আসছি। এটা শুধু আমার স্টোরি কেন, অসংখ্য মানুষের স্টোরি। কিন্তু তোমরা কি করো? তোমরা ভাবো নেক্সট আরেকটা ভিডিও, নেক্সট আরেকটা কোর্স, নেক্সট একটা বই, বাট তুমি কখনো অ্যাকশন নাও না। সো আজকে থেকে সিম্পল রুল হলো যে যদি যতক্ষণ পর্যন্ত না আমার আগের সব লার্নিং ইমপ্লিমেন্ট করছি আমি, সে টু সে তুমি পড়লা দ্য সাটল আর্ট অফ নট গিভিং এ ফাক, এইটার কি লার্নিং তুমি রিয়েল লাইফে ইউজ করা শুরু করছো, এটা যতক্ষণ পর্যন্ত এনশিওর না করবা যেটা আমি রিয়েল লাইফে ইউজ করতে পারতেছি না, যে না এই বই পড়ার পরও তোমার যে কেউ কোনো কথা শুনাইলে তুমি সৈয়দ খায় পড়ে যে আল্লাহ আমাকে খারাপ বললো রে, তাহলে তো এই বইয়ের পর কোনো যৌক্তিকতা হলো না। তার মানে ওই ইমপ্লিমেন্টটা যতক্ষণ পর্যন্ত আমার ওই বইটা শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত নতুন কিছু আমি পড়বো না। তোমরা ভাবো যে একের পর এক ক্লাস, আরে ভাই টিচার তোরে 12 ঘন্টা পড়াইতে পারে, তুই কতক্ষণ পড়ছিস টেবিলে বসে? তুই 1 ঘন্টা ম্যাথ করছিস না, তুই হচ্ছে আরো একটা কোর্স, এই সাইকেল, তারপর একাডেমিক টু অ্যাডমিশন কোর্স, তারপর আরো একটা ভাইয়ার কোর্স, শুনছি কমেন্টে একজন বলছে ওইটা ভালো, ওটাও যায় কিনছি। আরে ভাই 4টা কোর্স তো করলি, তোর লাভ হলো না কেন? কারণ তুই তো নিজেই পড়িস নাই, টিচার তো পড়া দিছে। টিচারের তো কোনো দোষ নাই, টিচারের দায়িত্ব টিচার পালন করছে, তুই খালি বসে দেখছিস, বাট নিজে বসে একটা ম্যাথ করার চেষ্টা করিস নাই। সো আমার সাজেশন হলো স্টপ লার্নিং
স্টার্ট ডুইং, কর, যাও, নামে যাও, মাঠে নামে যাও, দৌড়ানো শুরু করো, নিজে পথ বের হবে। বি অ্যাকশন ওরিয়েন্টেড, এটা সোহাগ ভাই বারবার বলে যে অ্যাকশন ওরিয়েন্টেড হইতে হবে। জানার শেষ নাই ভাই, জানার পৃথিবীতে শেষ নাই, জ্ঞানের সীমাবদ্ধ নাই। একমাত্র মহাজ্ঞানী হলো মহান আল্লাহ তাআলা, উনি বাদে কেউই অনেক কিছু জানে না। 99% মানুষজন যারা লাইফে সফল হয়েছে, এদের নলেজ হয়তো বা তোমার চেয়েও হয়তো অনেক ক্ষেত্রে কম, কিন্তু এরা জাস্ট নামে গেছে, অ্যাকশন নিছে। আমি এই জেনারেশনের প্রত্যেকেরই দেখি রে ভাই, লার্নিং এর অনেক ইচ্ছা। কোনো একটা নতুন কোর্স শুরু করবো, আমি যদি কালকে ফ্রি একটা কোর্স শুরু করি, সে যে আমি তোমাকে টাকা ইনকামের পদ্ধতি কিভাবে এডটেক বানাতে এটা শেখাবো, অসংখ্য মানুষজন আসবে, কিন্তু কেউ এই কোর্সটা 2টা ভিডিও দেখে একটা এডটেক বানানোর চেষ্টা করবে না। কেন? কারণ অ্যাকশন ওরিয়েন্টেড না, ও জানতে চায়। সো জানা বাদ দাও, করা শুরু করো। সিম্পল এই লাইনটা কালকে থেকে লাইফ ইমপ্লিমেন্ট করো। ট্রাস্ট মি, 6 মাসও না, কালকে থেকে লাইফ চেঞ্জ হওয়া শুরু হবে। এই জিনিসটা আমি যখন থেকে শুরু হয়েছে, আমার এই যে লাস্ট আল্লাহর রহমতে 1 বছরে অনেক কিন্তু আমার আল্লাহর রহমতে গ্রোথ হয়েছে। এটার প্রাইম রিজন হলো আই বিকেম অ্যাকশন ওরিয়েন্টেড। সিম্পলি যা জানি, যা ইমপ্লিমেন্ট করা পসিবল। কথা হলো প্রতিবার কি সব ইমপ্লিমেন্ট করা পসিবল হবে? ধরো না, আমি তোমাকে বললাম কালকে থেকে 3টার দিকে উঠবা, সে তুমি শিখলা এটা, কালকে 3টায় উঠতে পারবা না, শুরু করো 7টা থেকে শুরু করো। 9টার দিকে উঠো না, তুমি 9টার দিকে উঠেই তুমি এক্সারসাইজ করা শুরু করো। কেন তোমাকে 3টার দিকে কেন উঠতে হবে? ধীরে ধীরে পারবা। যতটুকু পারো লার্নিংয়ের ইমপ্লিমেন্ট করা শুরু করো, দেখবা তোমার লাইফ ড্রাস্টিক্যালি চেঞ্জ হচ্ছে। আর যারা আমার এরকম মেন্টাল প্রিপারেশন এবং রিয়েল লাইফ পার্সোনাল গ্রোথ হিসেবে সম্পর্কে জানতে চাও, তারা আমার মেন্টাল ট্যাকটিক্স কোর্স, এটা একদম তোমার রিয়েল লাইফের এভরিথিং, নট ফর অনলি এসএসসি এইচএসসি, এভরিওয়ান, ভার্সিটি অ্যান্ড এভরিওয়ানের জন্য এই কোর্সটা আছে। এটা র হার্ডকোর কোর্স, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, কুপন হলো MT35। এটাই ছিল আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, টাটা।